বন্ধুরা আজ দুপুরে মনে হয় লাঞ্চে মাংস খেতে চেয়েছে ওর বাবার কাছে, তাই ওর বাবা আজকে মাংস এনেছে, তাই আমি ওর জন্য মাংস রান্না করতে চলেছি। ওকে বললাম তুই বসে বসে ছবি আঁক আর আমিও রান্নাটা কমপ্লিট করি। তো সাথে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। আলু রসুন সব কেটে রেখেছিলাম, মশলাটা বেটে রেখে দিয়েছি। এবার আমি টমেটোটা বাটি দিয়ে রেখেছিলাম, তাই জন্য টমেটোটা কেটে দিলাম। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। কি আছে আচ্ছা, ও বসে বসে আমার কাছে ছবিটা আঁকছে রান্না করে। আমি বললাম যে নিচে একা একা বসে করে কী করবি, ওরা বাইরে দিয়ে গেছে বাজার দিয়ে, ওই জন্য আমি দেখে নিলাম ওকে আমার কাছে। আমার কাছে বসে বসে ছবি আসছে, আমারও কোম্পানি একটুখানি করে ছবিটা আঁকা হচ্ছে। ওরা একা লাগবে না, আমার একা লাগবে না, তাই ওকেও দেখে নিলাম আমার। ও এখন শেষে দেখাবো কি আসলো তোমাদেরকে। সকালবেলা স্যারের কাছে টিউশন করতে এনেছিল, তখন বাবাকে বললাম চুলটা একটু বেড়ে গেছে, এত গরমে ছেলেটা কষ্ট পাচ্ছে। ও চাইছিল চুলটা কেটে ছোট করতে, ওই জন্য বাবার সঙ্গে ফেরার পথে বাবার সঙ্গে গিয়ে চুলটা কেটে ছোট করে নিয়ে এলো। ওই জন্য ওকে আগে থেকে চান করিয়ে তারপরে ও রান্না চাপালাম, ওই জন্য মাংসটা রান্না করতেও দেরি হয়ে গেল একটুখানি। আমার এখনো স্নান হয়নি, মেয়েটাকে করিয়ে দিলাম, এরপরে রান্নাটা ছাড়বো, ছেড়ে তারপর স্নান টান করবো। কারণ রান্না করার সময় এত গরম লেগে যায়, পরে গিয়ে আরো মনে হয় আরেকবার স্নান করে নিই। আমি দেখলাম তাহলে আর একটু দেরি হয়ে যাবে, তার থেকে রান্নাটা সেরে নিয়ে তারপর স্নানটা একবারে সেরে দেবো। বাকি রান্নাগুলো হয়ে গেছে। আমাদের বাড়িতে নিরামিষ রান্নায় বেশি চলে, আমিষটা খুব হয় না বললেই চলে। ওই অল্প স্বল্প, মেয়েটা খেতে ভালোবাসে, আমি ওর বাবা আর মেয়েটা, বাবা আমি আর মেয়েটা খাই। যখন প্রয়োজন করে আলাদা করে আমাদের তিনজনের জন্য আলাদা করে নিই, বাকি সমস্ত রান্না আমাদের নিরামিষ হয়। ওকে দই দিল ভালোবাসে, আমি ওইখান থেকে দিয়ে দিলাম। মাংসের দই ছিল না বাড়িতে, ওখান থেকে দই নিয়ে ওকে দিয়ে দিলাম। বন্ধুরা ও চলে এসছে, নিজেও খাইছে, ওনাকে খাই দিল।
বাচ্চাদের তো পেট খারাপ করবেই, সঙ্গে সঙ্গে যারাই খাবে সকলেরই পেট খারাপ করবে। খুব অল্প তেল দিয়ে পেঁয়াজের রান্নাটা খাচ্ছি, খুব পাতলা করে চিকেনটা। এখানে নিয়ে আয় বন্ধুদের দেখা কত আনবি। আর এই দেখো ওদেরকে আবার ডেকে দেখায়, দেখো এটাও এঁকেছে এতক্ষণ বসে বসে আমি রান্না করতে করতে, তো একগুলো রাখা হয়েছে, বাকিটা আবার করো। জলটা প্রচুর পরিমাণে খেতে বলছে ডাক্তার, এখন আমাদের খেয়ালই থাকে না, জল খেতে বুঝেই যায় বেশিরভাগ টাইমটাতে। কি আর করবো, বাকি কাজগুলো করতে করতে নিজের খেয়াল আর রাখা হয় না। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দিচ্ছি। এতক্ষণ তো দূর থেকেই দেখছিলে, একটু কাছে নিয়ে এলাম যাতে তোমরা বুঝতে পারো। খুব হালকা পাতলা রান্না করছি আমি। এটাকে একটু তেল ছেড়ে আসুক, তারপরে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে আমি বেরিয়ে যাব। বাকি বাচ্চাদের জন্য একটু পাতলা পাতলা করে রান্না করাটাই ভালো, কারণ সেটা ওদের পেটের পক্ষেও ভালো, শরীরের পক্ষেও ভালো। যা গরম পড়েছে তাতে যত হালকা পাতলা এখন খাওয়া যায় ততই আমাদের সবার জন্য, শুধু বাচ্চা বলে নয় বড়দের জন্য সেটা উপকারী। এই দেখো মোটামুটি তেল ছাড়তে লেগেছে, এবারে অল্প করে জল ঢেলে দিই, জল ঢেলে দিয়ে এটা সেদ্ধ হতে থাকুক। জল ঢেলে ঢাকাটা দিয়ে দিই, ব্যাস সিদ্ধ হতে থাকুক। মনে হয় নাকাটা দেখো কতদূর কি হলো। এটা এতক্ষণ আমার কাছে বসে বসে আঁকছিল, এটা এত দূরও এঁকেছে, বাকিটা এখনও পড়ে আছে। আমি এদিকটা মাংসটা সেদ্ধ হোক, আমি আমার কাজগুলো সেরে আসি একটু, ও আঁকাটা কমপ্লিট করুক, দিয়ে একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই। তো বন্ধুরা আমি আবার চলে এসেছি, আধা ঘন্টা প্রায় হয়ে গেল স্নান টান করে ঠাকুরকে জল দিয়ে। তা করতে করতে ইতিমধ্যে আমার মেয়ের ছবিটা আঁকা হয়ে গেছে, দেখে নাও কেমন হয়েছে। সবাই কমেন্টে জানিও কেমন ছবি আঁকছে। অনেকক্ষণ ধরে বসে বসে ছবিটা যাই হোক আঁকালো, বললো যে মা বন্ধুদেরকে দেখাবো, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আমার রান্নাও প্রায় হয়ে এসেছে, তো দেখি কি হলো। আচ্ছা লাইটটা দিয়ে যাও তোমার। আশা করি আর হয়ে এসেছে, মোটামুটি এইটুকু আর যেটুকু আছে ওটুকু স্টিমে দিলেই সেদ্ধ হয়ে যাবে, ঢাকা দিয়ে চলে যাবে। এরপরে পাতলা পাতলা হয়েছে দেখো। তারপরে স্নান টান সেরে ঠাকুরকে একটু জল দিয়ে তারপরে এলাম আবার। ব্যাস মোটামুটি আমার রান্না কমপ্লিট। ঢাকা দিয়ে আপাতত গ্যাসটা অফ করে দিচ্ছি, থাকুক ওটা। বন্ধুরা আমাদের লাঞ্চে সব হয়ে গেছে চিকেন। তো আপনারা দেখলেনই তো যে মাছ কত সুন্দর চিকেন রান্না করলাম। এবার লাঞ্চ একটু পরেই মা আমাকে দিয়ে দেবে, দিয়ে আমি খেয়ে নেবো, দিয়ে পরের ভিডিওতে জানাবো যে মা কিরকম রান্না করেছে। আর তোমরাও কে কি রান্না করলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরো
ভিডিও তোমাদের সামনে আনতে পারি, দেখাতে পারি। ঠিক আছে, আজকের মতো টাটা।